প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার আজকের আলোচনার স্বাগত জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালো মেঘ। বাংলাদেশের বহুল পরিচিত একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে কালো মেঘ। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা এবং গোত্রের নাম হচ্ছে অ্যাকান্থিসি। চলুন এবার আমরা উদ্ভিদটি সম্পর্কে বিস্তারিত জানি। আমরা প্রথমে উদ্ভিদটি সম্পর্কে জানি। এই উদ্ভিদটি হচ্ছে বর্ষজীবী, খাড়া, একটু বিরুৎ জাতীয় উদ্ভিদ। উদ্ভিদটি প্রায় 30 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই উদ্ভিদটির পাতা হচ্ছে সবুজ বর্ণের বল্লমাকার পাতা, দীর্ঘ বৃন্তযুক্ত পাতা হয়ে থাকে। উদ্ভিদটির ফুল হয় সাধারণত সাদা বর্ণের এবং উদ্ভিদটির যে বীজ হয় সেটি হচ্ছে হলুদাভ বর্ণের অনেকগুলো বীজ হয়ে থাকে। এই কালোমেঘ উদ্ভিদটি বাংলাদেশ সহ সারা ভারতীয় উপমহাদেশের যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চলটিতে প্রচুর পরিমাণে জন্ম লাভ করে থাকে এবং দীর্ঘদিন থেকেই এই কালোমেঘ বাংলাদেশে একটি ভেষজ উদ্ভিদ বা আয়ুর্বেদীয় উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার জানি কি কি রাসায়নিক উপাদান এতে বিদ্যমান। এছাড়া এর প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিলাইট, এছাড়া কালো মেথিন, ডাইটারপিন, বিটা সিটেস্টেরল, ফেনলস, ফ্লাভোনেট সহ অন্যান্য সেকেন্ডারি মেটাবলাইটস বিদ্যমান। কি কি অংশ বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে? সাধারণত সমগ্র উদ্ভিদ, বিশেষ করে পাতা ব্যবহৃত হয়ে থাকে। চলুন জানি কি কি রোগে কিভাবে কালোমেঘ ব্যবহৃত হয়ে থাকে। 1. জ্বর কমায়। আমাদের বাংলাদেশে প্রায় দেখা যায় যে ঋতু পরিবর্তনের সময় অনেকেরই জ্বর আসে। এছাড়া টাইফয়েডজনিত জ্বর হয়ে থাকে। এই কালোমেঘ পাতার রস 250 ml বা 15 থেকে 20 মিলি ফুটা নিয়ে তার সাথে সমপরিমাণ পানি নিয়ে প্রত্যেক দিন সকাল এবং বিকালে 3 দিন সেবন করলে জ্বর ভালো হয়ে যাবে। 2. রক্তে শর্করা পরিমাণ কমায়। অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা বা কালো মেঘে এমন কিছু উপাদান রয়েছে, বিশেষ করে এর যে তিক্ত স্বাদ বিশিষ্ট উপাদান রয়েছে, এই স্বাদের জন্য পাতার রস নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখবে, টাইপ 1 ডায়াবেটিসকে স্বাভাবিক রাখবে এবং এটি দ্রুত শরীরের ওজন কমায়। 3. রক্ত আমাশয় দূর করে থাকে। কালোমেঘ পাতার রসের সাথে 150 গ্রাম মুথা চূর্ণ মিশিয়ে প্রত্যেক দিন সকাল এবং বিকালে 2 থেকে 3 দিন সেবন করলে রক্ত আমাশয় ভালো হয়ে যাবে। অজীর্ণ এবং কোষ্ঠকাঠিন্য, যারা অজীর্ণতায় ভুগছেন বা অ্যাসিডিটির সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য রয়েছে, তারা সমগ্র কালোমেঘ বা কালোমেঘে পাতার রস যদি নিয়মিত খান তাহলে অজীর্ণতা দূর হবে, অ্যাসিডিটি কমে যাবে এবং কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়ে যাবে। যকৃৎকে সুস্থ রাখে। কালোমেঘ পাতার রস নিয়মিত খেলে এটি যকৃৎ থেকে ডিটক্সিফাই করে দূষিত পদার্থগুলিকে বের করে দিবে, যকৃৎকে সুস্থ রাখবে এবং এটি অত্যন্ত ব্রেনের টনিক হিসেবে কাজ করে। একদিকে যেমন আলঝেইমার বা স্ট্রেস কমিয়ে দিবে, মস্তিষ্ককে সুস্থ রাখে। কৃমি দূর করে। 30 থেকে 40 ফোঁটা পাতা রসের সাথে সমপরিমাণ কাঁচা হলুদের রস নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে সকাল বিকাল কিছুদিন খেলে কৃমিমুক্ত হয়ে যাবে। পচা ঘায়ে। কালো মেঘের পাতাকে গরম করে বা সিদ্ধ করে সেই সিদ্ধ পানি দ্বারা কোথাও যদি ক্ষতস্থান হয় বা পচা ঘা, সেই ক্ষতস্থানকে ধুয়ে দিলেই 3 থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া শারীরিক দুর্বলতা বা বল বৃদ্ধি করার জন্য কালোমেঘ পাতার রস নিয়মিত পান করলে শরীরের বল বৃদ্ধি পাবে। প্রিয় ভিউয়ার্স, কালোমেঘ নিয়ে আমার আজকের আলোচনা এতটুকু। আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।